আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে যাব হচ্ছে মূল স্কুলে টাইফয়েডের টিকার জন্য। মূল স্কুল বলতে আমাদের স্কুলে হচ্ছে ২টা শাখা আছে। একটা হচ্ছে মূল স্কুল, একটা হচ্ছে শাখা। আমি মূলত শাখাতে জব করি। তো টাইফয়েড টিকা দিতে গিয়ে ভাই কী পরিমাণ যে প্যারা খাইছি সেটা আপনারা দেখতে থাকেন ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো মূল স্কুলে যাওয়ার আগে মানে পোলাপানদের বলতেছিলাম, তোমরা ওই স্কুলে যাওয়ার পর কিন্তু কোনো রকম দুষ্টুমি ফাইজলামি কিছুই করবা না। তো এদিকে ম্যাডামও সবাইকে বলতেছে যে মানে এক জায়গায় যাওয়ার পর তোমরা সবাই ভদ্র থাকবা, কোনো ধরনের কোনো দুষ্টুমি ফাইজলামি কিছুই করবা না, মানে ভদ্র থাকবা, যেন সবাই বলতে পারে না ঠিক আছে আমাদের স্কুলের ছেলেমেয়েরা অনেক ভদ্র। তো তাদেরকে ভাষণ দেওয়ার পর আমরা বের হয়ে পড়লাম মানে মূল স্কুলে যাওয়ার জন্য, যেহেতু আমাদের রাস্তায় কাজ চলতেছে, অটো পাওয়াটা মানে যাবে না আর কি, এই জন্য মেন রাস্তায় যেতে হবে। তো আমরা অটোতে উঠে পড়লাম মেন রাস্তা মানে মেন স্কুলে যাবো বলে। তো এই তো আমরা চলে আসলাম হচ্ছে মেন স্কুলে। তো এদিকে তো দেখতে পেলাম যে মানে আমাদের স্কুলের পোলাপান, তারপর হচ্ছে আমাদের মেন স্কুলের পোলাপান সবাই মানে দাঁড়ায় আছে এই টিকা নেওয়ার জন্য। ওদিকে হচ্ছে গিয়া ওই যারা মানে টিকা দিবে আর কি, তারা এসে মানে একটু নাস্তা টাস্তা করতেছে, আর আমরা এদিকে তাদের জন্য অপেক্ষা করতেছি কখন শুরু হবে। তো মোটামুটি আমাদের এলাকার আশেপাশের অনেকগুলো স্কুলে আসছিল আর কি এই টিকা দেওয়ার জন্য। তো প্রথমে আগে আমরা দিয়ে নিই, আমাদের পরে আর কি অন্যান্য স্কুল শুরু হবে। তো এই তো সবাই লাইনে দাঁড়ায় পড়ছে। তো মানে এই যে দাঁড়ায় পড়ছে ভাই, এই যে ভিতরে যখন পোলাপান ঢুকাইতেছে, এই যে এখন থেকে শুরু হয়েছে কাহিনী। মানে মানে পোলাপানরা টিকা দিবেই না, এক একজন ইনজেকশন দেখে ভাই এত পরিমাণে ভয় পেতেছে, হাও মাও করে চিল্লায় ফিল্লায় উড়াই লাইতেছে। ওই যে দেখেন, ওই যে এই পোলাটাও ভয় পেতেছে, মানে সে ইনজেকশন দিবেই না। মানে তারে কোনো মানে হাত পা ধইরা বাইন্দাও দেওয়া যেতেছে না, মানে তার কাছে গেলে সে আরও লাথি মাথি মেরে সরা দিতেছে। তো এদিকে দেখেন ওই যে আমার যে স্টুডেন্ট মানে টেবিলের নিচে গিয়ে পড়ে, ও গিয়ে মনে করেন সাহস দেখায় ঢুকছে। তো যখন দেখতেছে পোলাপান চিল্লাইতেছে, ও তো মনে করেন ভয়ে মানে মুখ ছোট হয়ে গেছে। মানে ওর মুখ দেখে মানে আমারও খারাপ লাগতেছিল। তো যেহেতু দেখলাম যে ওর ভালো লাগতেছে না, ভয় পেতেছে, তো আমি ভাবলাম কি তাহলে ওর কাছে যাই আমি আর কি। তো ওর কাছে গেলাম, তো গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি ভয় পেতেছো? ওপরে কিছুই বলতেছে না, মানে চুপচাপ হয়ে আছে। মানে পোলাপানদের কান্নাকাটি শুইন না মানে ভয় পেয়ে গেছে। তো আমি ওরা সাহস দিতেছিলাম যে তুমি ভয় পাও না, তোমার স্যার সাথে আছে। তো আমার বললো যে স্যার আপনি সাথে থাকেন, আমার অনেক ভয় লাগতেছে। তারপরে বললাম যারে বোকা কী বলো, তোমার স্যার সাথে আছে, তোমার কিছু হবে না। তো এই যে ওরা ইঞ্জেকশন দিতেছে। তো ইঞ্জেকশন দেওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি ব্যথা পাইছো? ও কিছুই বললো না, মানে মানে দেখলাম চোখের মধ্যে পানি টলমল টলমল করতেছে। আর এদিকে এই মেয়েটা ইঞ্জেকশন দিবে না, মানে ওরে ওর মা কি পরিমাণ যে মাইট দিছে, এই যে দেখেন মারতেছে, ওর মা এখনও মারতেছে। মানে পোলাপান সবগুলো ইঞ্জেকশন দেখে এত ভয় পাইতেছে ভাই, মানে ওদের কান্না দেখা মানে আমারও কেন জানি ভাই ভয় লাগতেছিল। আমি ভাবতেছিলাম সত্যি কি ব্যথা লাগে কিনা। তো আমি মনে করেন সবাইকে মানে সব বাচ্চাদের সাহস দিয়েছিলাম। এদিকে অন্যান্য স্কুলে পোলাপানরা আসা শুরু হয়ে গেল, মানে আমাদের স্কুল শেষ আর কি, এবার অন্যান্য স্কুলে পোলাপানরা আসা শুরু করতেছে। এদিকে ওদের বসার জন্য ব্যবস্থা করা হয় মানে আমাদের স্কুলে। তো এই যে ওরা হচ্ছে মূলত সিনকাপ স্কুলের ছেলে মেয়ে, আর আমরা তো কফিলুদ্দিন স্কুলের ছেলে মেয়ে। তো ওদেরকে বিকালের দিক করে এই টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়, এরপর আরও স্কুল আসে। তো মানে কি পরিমাণ যে ভাই প্যারা খাইছি, মানে পোলাপান সামলাতে গিয়ে, মানে টিকা দিতে গিয়ে যে কি কত কষ্ট হয়েছে। এই তো এখন বাসায় যেতেছি, সারাদিন অনেক দখল গেছে। টাটা।